10-1-2013 রাজাবাজারে চলন্ত বাসে ছাত্রী শ্লীলতাহানি। 15-1-2013 মেট্রোয় তরুণী শ্লীলতাহানি। 26-1-2013 রুবি মোড়ে শ্লীলতাহানি SRFTI এর ছাত্রীর। 28-1-2013 ফের শহরে শ্লীলতাহানি, এবার নিগৃহীত মহিলা সাংবাদিক। সোমবার সন্ধ্যে 7:30 ঘটনাস্থল শ্যামবাজার পাঁচমাথা মোড়। বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় যান এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ওই সাংবাদিক। অভিযোগ, রেস্তোরাঁ থেকে বেরোনোর পর তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন এক বিএসএফ জওয়ান। তার সঙ্গে অশালীন আচরণ করা হয় বলেও অভিযোগ। তরুণীর চিৎকার শুনে এলাকার মানুষজন ছুটে গিয়ে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে ধরে ফেলেন। প্রথম যিনি ছিলেন তিনি আমার কিছু বাজে কমেন্ট পাস করেন আমার উদ্দেশ্যে, এবং তারপরে আমার পাশ দিয়ে বেরোনোর সময় খুব বাজেভাবে আমাকে ছোঁয়ার চেষ্টা করেন বা মানে ধরে চলে যান। তো কিছুটা হ্যারাস করেন বলতে পারেন, বেশি আমি বলতে পারবো না বা চাই না। উনি কিছুটা চলে যাওয়ার পর আমি হঠাৎ ওনার দিকে মানে ওনার পিছনে ওনাকে চেজ করি। তারপর চেজ করে গিয়ে পুলিশ কিয়স্কটা পাশেই, একদম পুলিশ কিয়স্কের সামনে আমি ওনাকে ধরে ফেলি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ প্রথমে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে ধরতেই চায়নি, উল্টে তাঁদের উপরই লাঠিচার্জ করে। 3টে বিএসএফ জওয়ান মদ্যব্যবস্থা পুরছিলেন, আর একটা ইয়াং লেডি, তাকে ইপটিজিং করা হয়। ইপটিজিং শ্লীলতাহানি মানে অশ্লীল ভাবে করা হয়। তার জন্য আমরা দেখে ফেলি এবং দেখে ফেলার পর প্রতিবাদ করা হয়। প্রতিবাদ করতে গিয়ে পুলিশ উল্টে লাঠিচার্জ করে যে বিএসএফ জওয়ান অপরাধী তাকে রেস্কিউ করে এখান থেকে নিয়ে চলে যায়। কিয়স্কে পুলিশ ছিল, সে আর্মিটাকে এখানে প্রোটেকশন দেয়। পরে অবশ্য মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিএসএফ জওয়ানকে আটক করে শ্যামপুকুর থানার পুলিশ। ধৃতের নাম মনীষ। মঙ্গলবার পার্ক স্ট্রিট কাণ্ডে অভিযুক্ত সুমিত বাজাজের জামিন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে ফের শ্লীলতাহানির অভিযোগ ওঠায় প্রশ্নের মুখে শহরে মহিলাদের নিরাপত্তা। কৃষ্ণেন্দু অধিকারী, জয়ন্ত পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।